ত্যাগের মহিমা কিন্তু তুলনাহীন। আর এই ত্যাগের মহিমাই হলো কোরবানি। কোরবান আল্লাহর সন্তুষ্টির প্রতীক। এটি এমন একটি ইবাদত যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। কোরবান শুধু পশু জবাই নয়, কোরবানির অন্তর্নিহিত অর্থ হলো আত্মত্যাগ। আর এই আত্মত্যাগ গভীর করতে সাহায্য করে কোরবানি। কোরবানির ইতিহাস নিশ্চয়ই আমরা সবাই জানি। নিজের আত্ম-অহংকার, লোভ, হিংসা অর্থাৎ খারাপ গুণগুলো যে কোরবান দিতে পারে সেই হলো প্রকৃত কোরবানকারী। আমাদের ছোট ভাবি নিজ হাতে যত্ন করে কোরবানির গোশতগুলো রান্না করবে। গোশত ধুয়ে নেওয়া হচ্ছে। ছোট ভাবি সবার জন্য রান্না করবে, এতে একটা আলাদা আনন্দ রয়েছে। খুব সুন্দর করে ধুয়ে পানিগুলো ঝরিয়ে নেওয়া হচ্ছে। রান্না করার জন্য মশলাগুলো আগে থেকেই গুছিয়ে রেখেছে ছোট ভাবি। স্বাভাবিকভাবেই ঈদের দিন একটু কাজের ব্যস্ততা বেড়ে যায়। বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। গোশতগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে, অনেকগুলো পেঁয়াজ কুচি। এবার রসুন বাটা দেওয়া হচ্ছে আন্দাজ করে। এবার আদা বাটা দেওয়া হবে। সবই কিন্তু আন্দাজ করে দেওয়া হচ্ছে। আদা বাটা দিয়ে দেওয়া হলো। এবার দেওয়া হচ্ছে লবণ, হলুদ গুঁড়া, তেল, ইচ্ছা মতো সরিষার তেল দেওয়া হলো। অনেক যত্ন করে মেখে নেওয়া হচ্ছে, হাতের ভালোবাসা, হাতের মাখামাখি। এবার দেওয়া হচ্ছে সয়াবিন তেল। দুই তেলের মিশ্রণে খাবারটা স্বাদ আরও বাড়বে। গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দেওয়া হলো। খুব সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে। এত সুন্দর করে মাখছে, এই মাখাতে কিন্তু স্বাদ অনেক বেড়ে যায়। দেখুন কি সুন্দর করে মাখছে, যত্ন করে, অনেক যত্ন করে মাখা হচ্ছে। এবার দেওয়া হলো মরিচের গুঁড়া। বাচ্চারা দুষ্টামি করছে, বৃষ্টিতে ভিজছে। আমারও কিন্তু বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। বৃষ্টিতে ভেজার আনন্দই কিন্তু আলাদা। আমি নস্টালজিক হয়ে গিয়েছি। কি যে আনন্দ, রিনিঝিনি শব্দ। ছোটো ভাবি তো গোশত রান্নার জন্য খুবই ব্যস্ত। রান্না এখনই শুরু হয়ে যাচ্ছে। রান্না কিন্তু একটা শিল্প। ছোট ভাবি এত আন্তরিক হয়ে আর যত্ন করে রান্না করছে। দেখুন কি যত্ন করে আর কি আন্তরিকতার সাথে রান্নাগুলো গুছিয়ে দিচ্ছে। বাহ, কি সুন্দর করে গোছানো হচ্ছে। কোরবানির গোশত রান্না হচ্ছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। ছোটো ভাবি নিজ হাতে কিছু মশলা তৈরি করে দিয়েছে, যার কারণে স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। কোরবানির গোশত যখন রান্না করা হয় তখন যে ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে পড়ে, আমরা কিন্তু বুঝতে পারি এটা কোরবানির গোশত রান্না হয়েছে। এত সুন্দর ফ্লেভার ছড়িয়ে পড়েছে, প্রাণটা ভরে গেল। ধন্যবাদ ছোটো ভাবি। আমরা কিন্তু শুধুমাত্র পশু কোরবানি করি না, আমাদের অন্তরের খারাপ প্রবৃত্তিগুলোও কোরবানি করে থাকি। আত্মত্যাগের এই শিক্ষা সর্বক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য।